নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা এখন যাচ্ছি নতুন বাড়ির ওখানে, নতুন ঘরের ওখানে। তো কি কাজকর্ম হচ্ছে দেখব। গতকাল কাজ বন্ধ ছিল, তার কারণ তার আগের দিন থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল আর মিস্ত্রিরা সব আসেনি, তো কারেন্টেরও সমস্যা ছিল। তো সেই জন্য কালকে কাজ বন্ধ। আজকে কি হচ্ছে ওখানে সকালবেলা উঠে যাচ্ছি, তো আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর রাস্তা কিন্তু পুরোপুরি শুকনো নয়, একটু ভেজা ভেজা, মরা কোটাল চলছে নদীতে। এখন জল অনেকটা নিচে, আকাশ মেঘলা। এই জায়গাটা কতটা চওড়া ছিল, ভাঙতে ভাঙতে কোথায় এসে গেছে দেখুন। একটা পোস্ট, ইলেকট্রিক পোস্ট শুয়ে আছে নদীতে। রাস্তাটা তারও ওধারে ছিল, তো লাস্ট রাস্তাটা ওই ইলেকট্রিক পোস্ট যেখানে পড়ে আছে জলে, ওখান থেকে সরে এইখানে চলে এসছে। যেখান থেকে ব্লক পিচিং করা বাঁধ শুরু, দেখুন এই জায়গাটাতেও কিছুটা ব্লক মাটিতে নিচের দিকে নদীর দিকে নেমে গেছে, মানে এই জায়গাটা ভাঙনের গোড়া। এবার এখান থেকে সামনের দিকে আবার ভালো রয়েছে, কিন্তু এই জায়গাটা দেখুন, এই ব্লকের গোড়াটা ভেঙে গেছে। যাই হোক, দেরি করবো না, হাঁটতে হাঁটতে এগিয়ে যাব। কাদা রাস্তা, এই জায়গাগুলোতে কত গাছ ছিল, গাছগুলো সব নিচে নেমে গেছে। আর এই যে সাদা চট দেওয়াতে এখানে কিন্তু বাঁধটা দেখুন গোড়াটা খেয়ে যায়নি, কারণ জলের যে ধাক্কাটা সরাসরি মাটিতে না লেগে এই চটের গায়ে লাগছে। আর গোড়ার দিকে যাতে ওই গর্ত হয়ে না যায় জলের ঢেউতে, ওখানে মাটিতে এই বস্তাতে মাটি ভরে সারিবদ্ধভাবে দেওয়া। চারিদিকে মাঠঘাট ঢেকে গেছে সবুজের চাদরে। রোয়াছোয়া কমপ্লিট। বিনা পানিতে চলে এসেছি। আমাদের এই যে বিনা পানি মায়ের মন্দিরের এই পুকুর, মাছ ছাড়া হয় এখানে। তো এবছরও মাছ ছাড়া হয়েছে, গত বছর পুকুর ছেঁচা হয়নি। আগামী বছর এই পুকুর থেকে মাছ ধরে আবার বিক্রি করা হবে। গাড়ি নিয়ে আসছে ওদিক থেকে, আমি হেঁটে হেঁটে এগোচ্ছি। পাশে এক জায়গাতে রামায়ণ গান হচ্ছে, ওই 4 দিনের শ্রাদ্ধানুষ্ঠান যেটা হয়, চতুর্থ, তো সেখান থেকে রামায়ণ গান ভেসে আসছে। ঢালাই রাস্তায় এসেছি। ঢালাই রাস্তার দুধারটা বর্ষাতে গাছের জল পড়ে একদম সবুজ শ্যাওলা জমে গেছে। কানা দিয়ে গাড়ি চালানো রিস্ক, একদম মিডিল দিয়ে যেতে হবে। আর যেখানে ইট পাতা রাস্তা আছে সেখানে তো খালি পায়ে হাঁটাও মুশকিল, এতটাই পিচ্ছিল। গাড়ি এসে গেছে। বালি সিমেন্টের আর কোনো কাজ নেই আপাতত, যা কাজ আছে সব এখন উপরে কাঠের কাজ। আচ্ছা, ওই রুই কাতলা তো আর দেখা যাচ্ছে না নিহাদা? রুই কাতলা তো মনে হয় আর মরেনি, মরলে ভাসতো। হ্যাঁ, তাহলে কি আরো কিছু ট্রাই করা ভালো না কি, বুঝতে পারছি না। এটা কি মাছ? তেলাপিয়া প্রচুর হয়েছে, তার সঙ্গে লাইলেন টিকা অতটা ছাড়া হলো। আগে ওই
ওয়াল বিমগুলোর কাঠ মারা চলছে। এখানকার এই কলমটা খুলে দেওয়া হয়েছে, এটা একটা ছোট কলম। কেন সকালবেলা মা এসে এখানে যে চারাগুলো লাগিয়েছিল সেখানে বোধহয় কিছু সার টার দিয়ে গেছে। আমি আসার একটু আগে মা চলে গেছে। তো পুকুর পাড় দিয়ে যাচ্ছি ওপারের দিকে, গাছগাছালি যেগুলো লাগানো হয়েছিল কি অবস্থা একটু দেখে আসি। গাঁদা ফুলের চারাগুলো এখানে বসানো, সেগুলো লেগে গেছে। এখানে লাউ গাছ গত বছরও ছিল, এবছরও দেখছি 3টে চারা। আর পুঁই চারা ওপার থেকে আপ্যায়ন থেকে এনে এখানে পুঁতে দেওয়া, যেখানে সেখানে যা হয় আর যা থাকে। আনারসও কয়েকটা মাথায় এনে পোতা আছে। এদিকে তো যে গাছগুলো ছিল সবই প্রায় আছে দেখছি। এখানে আবার নতুন চারা বের হয়েছে, এটা কিসের চারা বলতে পারবো না এখন, আর একটু বড় না হলে। আর এদিকের গাছগুলো মোটামুটি সবই প্রায় লেগে গেছে। একটা নারকেল চারা এখানে বসানো, আর এত আম লাগানো, এগুলো বেশি, এগুলো এখানে বললে এগুলো জাঁক দেওয়া থাকে এক জায়গাতে, যখন যেটা মরবে তুলে বসানো হবে। এখানে লাউ, শিম এগুলো হয়েছে। কানুদা, মর্নিং মর্নিং। কানুদা যাচ্ছে জিপিতে। হঠাৎ বৃষ্টি এলো ঝমঝম করে, উপরে কাজ করা যাচ্ছে না, সব এই ছাদের তলায় এসে বসেছি। জানালার উপরে বসে আছি আর বাইরে বৃষ্টি। বৃষ্টি তো বন্ধ হয়নি, টিপটিপ করে পড়ছে, তার মধ্যেও কাজ চলছে উপরে। বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করা খুব মুশকিল, তবুও কাজ বন্ধ নেই, কাজ চলছে। অনেকটা বিমের কাজ এগুলো, ওইদিকে বারান্দার সাইড হয়ে গেছে, এদিকে বাথরুমের সাইড হয়ে গেছে। গতদিন যে কাজ হয়েছিল শুধু ওই মাঝখানের ঘরের পোর্শনটা হয়েছিল অল বিম। মিস্ত্রিরা এখনো কাজ করছে, বৃষ্টির জন্য প্রায় 1 ঘন্টা কাজ বন্ধ ছিল। তো তারপরে দেখলো বৃষ্টি থামছে না, বৃষ্টির মধ্যে কাজ শুরু হয়েছে আর এখনও বৃষ্টি চলছে। তো ওরা বললো যে আমরা এখনও কাজ করব। আর এখন প্রায় 2:45 বাজতে যাচ্ছে, তো আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। আর অন্যদিন বিনা পানি দিয়ে যাওয়া আসা করি, আজকে কি মনে হলো ওই আড়ের রাস্তা দিয়ে যাচ্ছি, মেঠো পথ ধরে। চারিদিকে রোয়া হয়ে গেছে, সবুজের মাঝে এই মেঠো পথ। আর একটা খুশির খবর, আমাদের ওই যে পেছনে মেন রাস্তা থেকে এই নদীর রাস্তায় আসার যে এই মাঠ দিয়ে আড়ের রাস্তা, এই রাস্তাটা ধান কাটার পর কংক্রিট ঢালাই হবে, মাটি পড়বে প্রথমে, তারপরে ইট বিছানো হবে এবং তারপর ঢালাই হবে। তো আপনাদেরকে দেখানো হয়নি, একেবারে এই রাস্তাটা মেন রোডে যেখানে মিশেছে ওখানে কিন্তু রাস্তাটার উদ্বোধন হয়েছে, তার ফলক লাগানো
কাজটা কনফার্ম হচ্ছে, এটা আমাদের কাছে একটা খুব মানে আনন্দের খবর। কারণ এই রাস্তাটা হয়ে গেলে আমাদের নতুন যে বাড়ি আর আপ্যায়ন, আসা যাওয়াটা অনেকটা সহজ হবে। শুনতে পাচ্ছি নদী রাস্তাও কিছুটা হবে, তা নদী রাস্তা যদি নাও হয়, এই আড়ে রাস্তাটা হলেও আমাদের পক্ষে খুব উপকার হবে। তো যাই হোক, এই বর্ষাকালটা এই ভোগান্তি মানে ভোগ করতেই হবে। এখন দেখুন রাস্তার অবস্থা, এই হচ্ছে আমাদের কাঁচা রাস্তার দুর্ভোগ। ওল গাছ বড় বড় হয়েছে এদিকে, ডান দিকে কচু ক্ষেত। অবশেষে নদী রাস্তায় উঠলাম। নদীতে জোয়ার হচ্ছে, ছাগল জোয়ারের জলে নেমে বাইন গাছ খাচ্ছে, বাইন গাছের পাতা। কি হচ্ছে মা? আমরা এই খাওয়া দাওয়া করছি, আর ছাগল কালকে দুটো বেঁধেছিলাম, সে দুটো আর আসেনি। আজকে দেখতে পাচ্ছি অন্য ছাগল এসছে। হ্যাঁ, একটু ছাগল তাড়াও, হাই করো হাই করো। হাই হাই আয় পড়বে ওটা, ওই ছাগল ছাগল হাই। ছাগল খা দাও। ছাগল তো সে ওই মাথা মতো গেল, ওই হলুদ কালারের ছাগল এসছে এবার। কালো আর না। আজকে খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে, সেটা কি তো আর আজকে বলছি না, কুকিংয়ের পর্বে আপনারা অবশ্যই কালকে জানতে পারবেন। তো সোনা পাখি আজকে বাড়িতেই আছে, স্কুলে বর্ষার কারণে যায়নি। তো বর্ষা সারাদিন হয়ে যাচ্ছে, এখনও একটু টিপটিপ টিপটিপ করে হচ্ছে। বুনু ওদিকে গেছে, ঠাম্মা নিয়ে গেছে। যাচ্ছ? তুমি যাবে না? আমি আর যাবো। তুমি যাচ্ছ তো যাও, ঘুরে আসো, যাও। একেবারে ডেকে নিয়ে আসবো? হ্যাঁ, ডাকবে কি, ওখানে থাকবে কোনো। তুমি যাচ্ছ তোমার মতন যাও, একটু থাক, আমার এদিকে কাজ আছে না, আমি সেগুলো ছাড়বো না। আচ্ছা, এই মাথায় বনু আছে, বন্ধুখানে যাচ্ছি, দেখি কি করছে। ওখানে ঠাম্মা আছে। কি করছো মানু? কি হলো কি হলো কি হলো? পুড়িয়া যাবি কোন? কি হলো? আসো, আসো, আসো। দেখো কান্দ। ওরে বাবা, হ্যাঁ, কি হলো? কি বোন ফোন এটা ফোন, এটা ফোন নে। খাওয়া দাওয়া করে এসে একটু বিশ্রাম করতেছে আমরা তিনজন, বোন আমি বোনের ঠাকুরদা এসে শুয়ে পুড়েলাম। তা বোন ছুটি দিচ্ছে না, শুধু কানায় যাচ্ছে, পুড়ে যায় নাকি। তা আর বলি না, উঠে বস, আর ফোন ফোন করতে শুধু। দে 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 দিয়ে দিয়ে বাবু কাঁদাই এই তো এই তো দিয়ে দিয়ে কেন বাবা রে, না না তুই না তুই না। আমার মাথা চেপে দাও তো একটু, এটা রাখো, আমার মাথাটা একটু চেপে দাও, মাথা চেপে দাও একটু, মাথা চেপে দাও মানু। সারাদিন তুই এখন আর ফোন করি, আর কার কাছে ফোন করতো, কার কাছে? বাবা বাবার কাছে ফোন করতো, কর। হ্যালো এটা হাম দাও মানু, হ্যালো মানু দাও দাও, হ্যালো বলো, হ্যালো বলো। হ্যাঁ বাবা বাড়ি এসো। এখন আমার মাথা সেনে দিচ্ছ, দেখিস কার মাথা সেন তো, আবার আমার মাথা দেও দেও দেও। ওরে বাবা, দাদার মাথাটা সেনে দাও, দে দাদার মাথা,
দা দাও দাদার মাথা কই ফোনের দিকে নজর দিয়ে এই যে মানে এটা ক্যামেরা দেখবি কোথায় গেল ক্যামেরা এইটা এই দেখ এই যে আহ, এ কে রে এটা এ বুনু এই দেখ বুনু এই দেখ ব্যাস এই যে দেখো ফটো দাও এটা তুমি এটা আমি এটা ঠাম্মা হ্যাঁ এই যে ফটো কি হ্যাঁ ফটো হ্যাঁ। এই ফোনের ক্যামেরা খুব ভালো, ফটোটা একদম পরিষ্কার হয়। এই মানুষ তোমার একটা ফটো দিলে মানুষ তাকাও এই যে এই জুই বলে এই জুই বলে এই জুই বলে এই এই যে ফটো দেখো ফটো মেয়র বলার চেষ্টা করতে দেখো দেখো এই যে তুমি ঠাম্মার কোলে শুয়ে আছো এই যে বোন ছাগলের পাল সব তাড়িয়ে রাস্তায় তুলে দিয়ে আসলাম। এইগুলো সকালবেলা কেচেছি, সারাদিন এত পরিমাণে বৃষ্টি মেলতে পারি। বাবা একটা ফোন এসছে, কথা বলছে, কথাগুলো যেন ঠিকঠাক লাগছে না। দেখি ফোনটা ছাড়লে জানতে পারবো কিছু কি। খেলিয়েও বা কি করবো, সন্ধ্যা হয়ে যায়। সোনামা, সোনামা বেরো বেরো, বাইরে বেরো, বৃষ্টি থেমে গেছে। জিনিসপত্র ওইভাবে সারাদিন। আর আরো কিছুটা হালকা শুকনো, সেগুলো বৃষ্টি এসেছিল বলে তুলে নিয়েছিলাম, ঘরের মধ্যে দেবো কোনে ওগুলো। খাও সরষে খাও, তুমি খাও, তুমি খাও, সরষা খাও। শসা কাটা হাত দিয়ে মটকে দিয়েছি আমি, অর্ধেক খাইছি, ওর একটু দিয়েছি। দেব বাবা শসা খাবে, দেখো একটু করে কামড় মারতে, মুখের দিকটা আমি খানিকটা ভেঙে দিয়েছি, কামড়ে কামড়ে খাচ্ছে। খাতি বার না, ওই কামড়ে করে ফিল দেয়। সব দিকে সব গুছিয়ে গেছি, নিয়েছি। এবার একটু মানে শুয়ে পড়বো, একটু বিশ্রাম নেবো। তো ফোনটা রেখেছি, আমি বলছি কিসে কি খবর, কথাবার্তা যেন ঠিকঠাক লাগলো না, কি হয়েছে তার। ইয়ালি থাকাকালীন আমি কয়েকটা গ্রুপের সঙ্গে যুক্ত ছিলাম, জানো, পাবলিক গ্রুপ ফেসবুকে। হ্যাঁ, গীতালি সুর ও ছন্দে নামে একটা গ্রুপ ছিল আমাদের, পরে সেই গ্রুপটার নাম হয় গীতালি। সেখানে ফাউন্ডার যে অ্যাডমিন যারা ছিল তার ভিতরে আমিও ছিলাম। এবার ওখানে ওটা গান কবিতার গ্রুপ, মূলত সাহিত্য কাব্য এগুলো নিয়ে চর্চা হতো। তো সেই অ্যাডমিনদের যারা অ্যাডমিন ছিলেন তাদের সঙ্গে আলাপ হয়েছিল। তো তারপরে আস্তে আস্তে সম্পর্ক ঘনিষ্ঠ হয়, কথাবার্তা হয়। এরকম একজন মানুষ আস্তে আস্তে কথা হতে হতে তিনি যেন কোথায় একটা বড় দাদার মতো হয়ে গেছিল, এবং দাদা ভাইয়ের সম্পর্ক। স্কুল টিচার প্রণবেশ ঘোষাল তার নাম, পুরুলিয়াতে থাকেন। তো তার সঙ্গে ব্যক্তিগত কথা, আলাপচারিতা অসংখ্যবার হয়েছে। আমার এখানে আসারও কথা,
তারপরে আমি যখন ইউটিউবে আসি, সেই ভিডিও শুরু করা, সেই সময়কার লড়াই, এ নিয়েও অনেক কথা হয়েছে। কিভাবে কি করছো, এটা এভাবে করো ওভাবে করো, আমাকে বলতো। আজকে আরেকজন দিদিভাই, তিনিও অ্যাডমিন ছিলেন এবং তার সঙ্গেও আমার সম্পর্কটা ভাই বোনের, মানে তাকে আমি দিদির মতো শ্রদ্ধা করি, কৃষ্ণা মুখার্জি। তো তিনি আমাকে মেসেজ করে বলছে, পলাশ তুমি প্রণবেশের এই খবরটা শুনেছ? তো আমি বলি কী হয়েছে? বলল যে প্রণবেশ আর নেই, সেরিব্রাল অ্যাটাক হয়েছিল, তারপরে সুস্থ হয়ে উঠেছিল। আমার সাথে তারপরে ফোনে কথাও হয়েছে। তো তারপরে বেশ কিছুদিন কথাবার্তা হয় না, কয়েক মাস। আজকে একটু আগে শুনলাম যে উনি আর নেই। তো ওই দিদি আমাকে ফোন করে খবরটা দিল, দিদির সাথে অনেকক্ষণ কথা হলো। তো এত খারাপ লাগছে, মানে প্রণবেশদা, তার সঙ্গে কিন্তু আমার কোনোদিন দেখা হয়নি, কিন্তু এতবার কথা হয়েছে যেন মনে হয় কতদিনের চেনা, কতদিনের জানা, এবং ভরসা করে অনেক কথা বলাও যায় তাকে, সেও আমাকে বলতো। আমার সেই প্রণবেশদা যারা নেই আমাদের মধ্যে, আমি খবরটা শুনে এতটাই মানে ভারাক্রান্ত লাগছে, বলে বোঝানোর মতো নয়। প্রণবেশদা যেখানে থাকুক, ভালো থাকুক, আর কিছু বলার নেই। আমার সঙ্গে এতবার কথা হলো, আসার কথা এতবার হলো, আসবে, আমাকে কথা দিয়েছে, আমাকেও যাওয়ার কথা বলেছে অনেকবার, কিন্তু চোখের দেখাটাও হলো না জীবনে একবার। প্রণবেশদা, তুমি যেখানে থাকো ভালো থেকো, এটুকু ছাড়া কিছু বলার নেই।